আজ আমরা এমন একটি দেশ সম্পর্কে জানবো যেই দেশে মানুষের চেয়ে শূকরের সংখ্যা দ্বিগুণ এবং এই দেশে আপনার বাচ্চার নাম আপনি নিজের ইচ্ছা মতো রাখতে পারবেন না। হ্যাঁ, আজ আমরা কথা বলবো নর্ডিক অঞ্চলের অন্যতম রহস্যময় এবং পৃথিবীর অন্যতম সুখী দেশ ডেনমার্ক নিয়ে। ভৌগোলিক দিক থেকে ডেনমার্ক উত্তর ইউরোপের একটি নর্ডিক দেশ। এটি মূলত জুটল্যান্ড উপদ্বীপ এবং আরো 443টি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত। ডেনমার্কের একমাত্র স্থল সীমানা রয়েছে দক্ষিণে জার্মানির সাথে, আর দেশটির বাকি 3 দিক ঘিরে রয়েছে বিশাল সমুদ্র। এর পশ্চিমে রয়েছে উত্তর সাগর বা নর্থ সি এবং পূর্ব ও উত্তরে রয়েছে বাল্টিক সাগর। এছাড়া ডেনমার্ক একটি বিখ্যাত ওরেসুন্ড ব্রিজের মাধ্যমে প্রতিবেশী দেশ সুইডেনের সাথে যুক্ত। গ্রিনল্যান্ড এবং ফ্যারো দ্বীপপুঞ্জ বাদে মূল ডেনমার্কের মোট স্থলভাগের আয়তন প্রায় 42,430 বর্গ কিলোমিটার। ডেনমার্কে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব প্রায় 142 জন, অর্থাৎ ইউরোপের অন্যান্য মেগাসিটির তুলনায় এখানে বেশ শান্ত এবং খোলামেলা পরিবেশে মানুষ বসবাস করতে পারে। ডেনমার্কের মোট আয়তন ছোট হলেও এর জনসংখ্যা প্রায় 60,23,520 জন। জনসংখ্যার দিক থেকে পুরো বিশ্বে ডেনমার্কের অবস্থান 114 নম্বরে। এখানকার জনসংখ্যা বৃদ্ধির হার খুব নিয়ন্ত্রিত। ডেনমার্কে প্রধানত 4টি ঋতু দেখা যায়: বসন্ত, গ্রীষ্ম, শরৎ এবং শীত। তবে এখানকার প্রধান এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী ঋতু হলো শীতকাল। বছরের বেশিরভাগ সময়ই এখানকার আবহাওয়া বেশ ঠান্ডা থাকে। গ্রীষ্মকালে এখানে তাপমাত্রা সর্বোচ্চ 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে, যা বেশ আরামদায়ক। কিন্তু শীতকালে তাপমাত্রা মাইনাসে নেমে যায় এবং চারপাশ বরফে ঢেকে যায়। শীতকালে দিনের আলো খুব কম সময়ের জন্য দেখা যায়। ডেনমার্কের একমাত্র সরকারি এবং প্রধান ভাষা হলো ড্যানিশ। দেশের প্রায় 95% মানুষের মাতৃভাষা ড্যানিশ। তবে ডেনমার্কের শিক্ষা ব্যবস্থা এতটাই উন্নত যে এখানকার প্রায় 86% মানুষ সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারে। তাই বিদেশি বা পর্যটকদের এখানে এসে ভাষার কোনো সমস্যায় পড়তে হয় না। ডেনমার্কের রাজধানী এবং সবচেয়ে বড় শহরের নাম কোপেনহেগেন। এটি দেশের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। মূল কোপেনহেগেন শহরের আয়তন প্রায় 86 বর্গ কিলোমিটার, তবে এর মেট্রোপলিটন এলাকার আয়তন আরো বড়। ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও তারা কিন্তু ইউরোকে মুদ্রা হিসেবে ব্যবহার করে না। তাদের নিজস্ব মুদ্রার নাম ড্যানিশ ক্রোন, যার সংক্ষিপ্ত রূপ ডিকেকে। টাকার মানের কথা বলতে গেলে 1 মার্কিন ডলারের বিপরীতে ড্যানিশ ক্রোনের মান প্রায় 7 ক্রোন। আর বাংলাদেশের টাকার সাথে তুলনা করলে 1 ড্যানিশ ক্রোন সমান বাংলাদেশের প্রায় 17 থেকে 18 টাকা। অর্থনৈতিক দিক থেকে ডেনমার্ক পৃথিবীর অন্যতম ধনী এবং শক্তিশালী দেশ। 2026 সালের আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব অনুযায়ী ডেনমার্কের মোট নমিনাল জিডিপি প্রায় 503.77 বিলিয়ন মার্কিন ডলার এবং এখানকার মানুষের মাথাপিছু আয় আকাশ ছোঁয়া, যা প্রায় 83,445 মার্কিন ডলার। এই বিপুল পরিমাণ মাথাপিছু আয়ের কারণে ডেনমার্কের মানুষের জীবনযাত্রার মান এত উন্নত। ডেনমার্কের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো এর সেবা খাত, উন্নত শিল্প কারখানা এবং আন্তর্জাতিক বাণিজ্য। এছাড়াও তারা বিশ্বের অন্যতম বড় শিপিং বা জাহাজ ব্যবসায়ী দেশ। নবায়নযোগ্য শক্তি বা উইন্ড এনার্জি, বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন এবং ওষুধ শিল্পে ডেনমার্ক পুরো পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে। ছোট দেশ হলেও ডেনমার্ক কৃষিতে অত্যন্ত উন্নত। তাদের প্রধান কৃষি পণ্যের মধ্যে রয়েছে গম, বার্লি, আলু এবং বিভিন্ন ধরনের দুগ্ধজাত পণ্য। ডেনমার্কের শূকরের মাংস বিশ্বজুড়ে রপ্তানি করা হয়। খনিজ সম্পদের দিক থেকে ডেনমার্কের উত্তর সাগরে সামান্য তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে, তবে তারা খনিজ সম্পদের চেয়ে নবায়নযোগ্য শক্তির উপর বেশি নির্ভরশীল। ডেনিশদের প্রতিদিনের প্রধান খাবারের তালিকায় থাকে আলু, মাছ এবং মাংস। তবে ডেনমার্কের সবচেয়ে জনপ্রিয় এবং সিগনেচার ডিশ হলো স্মুট ব্রেড। এটি মূলত এক ধরনের ওপেন ফেস্ট স্যান্ডউইচ, যেখানে রাই ব্রেড বা কালো রুটির উপর মাখন লাগিয়ে তার উপরে মাছ, মাংস, ডিম বা বিভিন্ন ধরনের সবজি সাজিয়ে পরিবেশন করা হয়। ডেনিশদের যে কোনো অনুষ্ঠানে এই খাবারটি মাস্ট থাকতেই হবে। ডেনমার্কের প্রধান ধর্ম হলো খ্রিস্ট ধর্ম।
এখানকার প্রায় ৭৪% মানুষ ইভানজেলিকান লুথারেন চার্চ অব ডেনমার্কের অনুসারী। তবে ডেনমার্কে ধর্মনিরপেক্ষতা খুব বেশি চর্চা করা হয় এবং একটি বড় অংশের মানুষ কোনো ধর্মেই বিশ্বাস করে না। ডেনমার্কের দ্বিতীয় বৃহত্তম ধর্ম হলো ইসলাম, যা মোট জনসংখ্যার প্রায় ৪ থেকে ৫%। ডেনমার্কে খ্রিস্ট ধর্মের লোক বেশি হওয়ায় সাধারণভাবেই তাদের প্রধান উৎসব হলো ক্রিসমাস। ২৪শে ডিসেম্বর রাত থেকেই ড্যানিশরা অত্যন্ত জাঁকজমকভাবে এই উৎসব পালন করে। এছাড়াও তারা জুন মাসে পালন করে মিডসামার ফেস্টিভ্যাল বা সেন্ট জনস ইভ, যেখানে সমুদ্র সৈকতে বিশাল আগুন জ্বালিয়ে গান বাজনা করা হয়। ড্যানিশরা সাধারণত আধুনিক ও পশ্চিমা পোশাক পরতেই ভালোবাসেন। শীতের কারণে তারা জ্যাকেট ও ওভারকোট বেশি ব্যবহার করে। ডেনমার্কে বড় কোনো পাহাড় নেই, এটি মূলত সমতল দেশ, তবে এর সৌন্দর্য লুকিয়ে আছে এর শান্ত সমুদ্র সৈকত, সবুজ বনাঞ্চল এবং ঐতিহাসিক রাজপ্রাসাদগুলোতে। ডেনমার্কের সবচেয়ে বিখ্যাত টুরিস্ট স্পটগুলোর মধ্যে রয়েছে রাজধানীর টিভলি গার্ডেন্স, পৃথিবীর অন্যতম পুরনো থিম পার্ক, বিখ্যাত লিটল মারমেইড মূর্তি এবং রেনেসাঁ যুগের ক্রনবার্গ দুর্গ, যা শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের জন্য বেশ বিখ্যাত। ডেনমার্কের নাগরিকদের সবচেয়ে জনপ্রিয় এবং প্রধান খেলা হলো ফুটবল। ডেনিশ ফুটবল দল আন্তর্জাতিক মহলে বেশ শক্তিশালী। ফুটবল ছাড়াও হ্যান্ডবল, সাইকেলিং এবং ব্যাডমিন্টনে ডেনমার্কের অ্যাথলেটরা বিশ্বমঞ্চে দারুণ পারফর্ম করে থাকে। ডেনমার্কে একটি চমৎকার শাসন ব্যবস্থা রয়েছে, যা হলো সাংবিধানিক রাজতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্রের মিশ্রণ। দেশের প্রধান বা রাষ্ট্রপ্রধান হলেন রাজা বা রানী, বর্তমানে রাজা ফ্রেডরিক দশম। তবে রাজার হাতে কিন্তু সরাসরি দেশ চালানোর ক্ষমতা নেই। দেশ পরিচালনা করেন মূলত দেশের প্রধানমন্ত্রী এবং নির্বাচিত সংসদ। ডেনমার্কের সবচেয়ে স্পেশাল বিষয় হলো তাদের সাইকেলিং সংস্কৃতি। এখানকার মানুষ গাড়ির চেয়ে সাইকেল চালাতে বেশি পছন্দ করে। ডেনমার্ক একটি শান্তিকামী দেশ এবং তারা সামরিক জোট ন্যাটোর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তাদের সেনাবাহিনী খুব বেশি বড় নয়, তবে অত্যন্ত আধুনিক ও প্রশিক্ষিত। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের শক্তিশালী সামরিক বাহিনীর তালিকায় ডেনমার্কের অবস্থান 50 থেকে 60 নম্বরের মধ্যেই থাকে। ডেনমার্ক পৃথিবীর অন্যতম সুখী দেশ। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের তালিকায় ডেনমার্ক বছরের পর বছর দ্বিতীয় অবস্থানে রয়েছে। এখানকার চমৎকার সামাজিক নিরাপত্তা, ফ্রি শিক্ষা ও চিকিৎসার কারণে মানুষ কোনো রকম দুশ্চিন্তা ছাড়াই সুখে শান্তিতে বসবাস করতে পারেন। ডেনমার্কে এমন কিছু বিষয় রয়েছে যা শুনলে আপনি সত্যি অবাক হবেন। যেমন এই দেশে যদি আপনি 25 বছর বয়সেও অবিবাহিত থাকেন, তবে আপনার জন্মদিনে বন্ধুরা মিলে আপনাকে ধরে দারুচিনির গুঁড়ো দিয়ে পুরো শরীর ভিজিয়ে দিবে। আর যদি বয়স 30 পার হয়ে যায়, তবে দেওয়া হয় গোলমরিচের গুঁড়ো। এটি কাউকে ছোট করা নয়, বরং এক ধরনের মজাদার সংস্কৃতি। আরেকটি মজার বিষয় হলো ডেনমার্কের রাস্তায় কোনো গাড়ি পার্ক করতে গেলে আপনাকে অবশ্যই উইন্ডশিল্ডে একটি বিশেষ পার্কিং ঘড়ি বসাতে হবে, যা দেখে পুলিশ বুঝতে পারে আপনি ঠিক কখন গাড়িটি পার্ক করেছেন। ডেনমার্কের আইন কানুন বেশ কড়া এবং কিছু ক্ষেত্রে অত্যন্ত অদ্ভুত। যেমন ডেনমার্কে আপনি আপনার সন্তানের নাম যা খুশি তা রাখতে পারবেন না। সরকারের তরফ থেকে প্রায় ৭,০০০ অনুমোদিত নামের একটি তালিকা দেওয়া হয়। আপনার বাচ্চার নাম সেই তালিকার ভেতর থেকেই রাখতে হবে। আর যদি তালিকার বাইরের কোনো নাম রাখতে চান, তবে তার জন্য চার্চ এবং সরকারের কাছ থেকে বিশেষ লিখিত অনুমতি নিতে হবে। নবায়নযোগ্য শক্তির ব্যবহারে ডেনমার্ক বিশ্ব রেকর্ড গড়েছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে তারা মোট বিদ্যুতের 50%-এরও বেশি শুধু উইন্ড এনার্জি থেকে উৎপাদন করে। ডেনমার্কের মানুষের গড় আয়ু প্রায় 82 বছর, যা বিশ্বের অন্যতম সর্বোচ্চ। ডেনিশদের একটি বিশেষ স্বভাব বা জীবন দর্শন রয়েছে, যাকে তারা বলে হুগা। এর সহজ অর্থ হলো জীবনের ছোট ছোট মুহূর্তকে উপভোগ করা, পরিবারের সাথে ভালো সময় কাটানো এবং ঘরে মোমবাতি জ্বালিয়ে একটি শান্ত ও আরামদায়ক পরিবেশ তৈরি করা। এই হুগা স্বভাবের কারণে ডেনিশরা মানসিকভাবে অনেক শান্ত ও সুখী থাকে। ডেনমার্কের পাসপোর্ট পৃথিবীর চতুর্থ শক্তিশালী পাসপোর্ট। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী ডেনিশ পাসপোর্ট দিয়ে বিশ্বের 189টিরও বেশি দেশে কোনো ভিসা ছাড়াই বা অন অ্যারাইভাল ভিসায় সরাসরি ভ্রমণ করা যায়। বাংলাদেশ থেকে ডেনমার্ক যেতে হলে আপনাকে সেনজেন ভিসার জন্য আবেদন করতে হবে, কারণ ডেনমার্ক ইউরোপের সেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত। ইউরোপের মধ্যে ডেনমার্কের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উচ্চমানের এবং আধুনিক।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ডেনমার্কে পড়াশোনার চমৎকার সুযোগ রয়েছে, তবে এখানকার টিউশন ফি বেশ চড়া। অবশ্য আপনি যদি ভালো রেজাল্ট এবং প্রোফাইল নিয়ে বিভিন্ন স্কলারশিপ পান তবে সম্পূর্ণ বিনামূল্যেও পড়ার সুযোগ পেতে পারেন। পড়াশোনার পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের পার্ট টাইম কাজের জন্য আইনি অনুমতি দেওয়া হয়, যা দিয়ে থাকা খাওয়া খরচ অনায়াসেই চালানো সম্ভব। এছাড়াও ডেনমার্কে কর্মজীবীদের জন্য আইটি এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে বাংলাদেশিদের ভালো সুযোগ রয়েছে। ছোট দেশ হলেও ডেনমার্ক পর্যটকদের জন্য অত্যন্ত জনপ্রিয়। সরকারি হিসাব অনুযায়ী প্রতি বছর প্রায় 1 কোটিরও বেশি বিদেশি পর্যটক ডেনমার্কে ঘুরতে আসেন। ডেনমার্কের শান্ত পরিবেশ, চমৎকার ট্রাফিক ব্যবস্থা এবং ঐতিহাসিক ভাইকিং ইতিহাসের টানেই মানুষ মূলত এখানে ছুটে আসে। এত ভালো দিকের মধ্যেও ডেনমার্কে কিছু নেতিবাচক দিক বা বাস্তব চ্যালেঞ্জ রয়েছে যা আপনার জানা উচিত। ডেনমার্কের নাগরিকদের আয়ের প্রায় একটা বিশাল অংশ 50 থেকে 52% পর্যন্ত ট্যাক্স হিসাবে সরকারকে দিতে হয়। যদিও এর বিনিময়ে তারা ফ্রি শিক্ষা ও চিকিৎসা পায়, তাও নতুনদের জন্য এই উচ্চ ট্যাক্সের বোঝা মানিয়ে নেওয়া বেশ কষ্টদায়ক। এছাড়াও বছরের বেশিরভাগ সময় ডেনমার্কের আকাশ মেঘলা থাকে এবং তীব্র ঠান্ডা বাতাস বয়ে থাকে। শীতকালে দিন প্রচন্ড ছোট হওয়ায় সূর্যের আলো খুব কম দেখা যায়, যা অনেকের মধ্যেই মানসিক অবসাদ বা সিজনাল ডিপ্রেশন তৈরি করে। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ডেনমার্কে থাকা খাওয়া, রেস্টুরেন্টে যাওয়া এবং যাতায়াত খরচ কিছুটা বেশি। উচ্চ ট্যাক্স, তীব্র ঠান্ডা আর একাকিত্বের মতো কিছু নেতিবাচক দিক থাকা সত্ত্বেও ডেনমার্ক নিজেকে প্রমাণ করেছে পৃথিবীর অন্যতম সেরা ও নিরাপদ বাসযোগ্য দেশ হিসেবে। নাগরিকদের নিরাপত্তা, সামাজিক সমতা, কাজের সাথে ব্যক্তিগত জীবনের চমৎকার ভারসাম্য এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে শতভাগ সততা এই দেশটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আজ আমরা যে শান্ত ও সমৃদ্ধ ডেনমার্ককে দেখছি তা কিন্তু একদিনে তৈরি হয়নি। শতাব্দীর প্রাচীন ভাইকিংদের রক্ত আর আধুনিক ডেনিশদের কঠোর পরিশ্রম এবং নিয়মানুবর্তিতার ফসল আজকের এই সুখী ডেনমার্ক। ডেনমার্কের এই জীবনধারা এবং সংস্কৃতি আপনার কাছে কেমন লাগলো? আপনি কি কখনো সুযোগ পেলে এই দেশে যেতে চান? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে এভাবে আরো বিভিন্ন দেশের বিস্তারিত নিয়ে ভিডিও দেখতে চাইলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।